গোলাগুলির শব্দ শুনে ফোন করে বাবাকে বাসায় আসতে বলেছিলেন মেয়ে মিতু। ফোন রাখার সাথে সাথেই পরিস্থিতি খারাপ হতে থাকে। আটকা পড়েন বরফকলের ভেতরে, সেখানেই গুলি করে হত্যা করা হয় তাকে। মেয়ের ফোনে বাবা বাসায় ফিরলেন ঠিকই, কিন্তু লাশ হয়ে। এভাবেই স্মৃতিচারণ করে বাবার জন্য কান্নায় বুক ভাসাচ্ছেন তার সন্তানরা। এই ঘটনার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। স্বপ্ন ছিল ছেলে ও মেয়েকে বিসিএস ক্যাডার বানাবেন। দুজনকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে নিজে মুরগির ব্যবসা করে তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন রমজান শেখ ও মিতু আক্তারের বাবা মোহাম্মদ কোরবান শেখ। কিন্তু সেই স্বপ্ন পূরণ দেখে যেতে পারলেন না তিনি। কোটা সংস্কার আন্দোলনের মাঝে গুলি খেয়ে মারা যান কোরবান শেখ। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। সেই থেকে নিহত কোরবানের বাড়িতে চলছে মাতম। স্বামীকে হারিয়ে পাগল প্রায় স্ত্রী, অশ্রু ঝরছে অঝরে। কোরবান শেখের ছেলে রমজান শেখ জানান, গেল 20 জুলাই সকালে কারফিউর মধ্যেই অনেক দোকানিদের মতো তার বাবাও সকাল 9টার দিকে দোকান খোলেন। বাসা থেকে তাদের দোকানের হাঁটা দূরত্ব 5 থেকে 7 মিনিট। দুপুর 1:47 বাজারের তার এক চাচা ফোন করে জানান তাদের বাবার গুলি লেগেছে। তিনি দৌড়ে বাজারে গিয়ে দেখেন কয়েকজন দোকানি তার বাবাকে কোলে করে নিয়ে আসছেন। দ্রুত তাকে পাশের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে ভর্তি করে নি। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক কোরবান শেখকে মৃত ঘোষণা করেন। জানা যায়, দুপুরে হঠাৎ গোলাগুলির শব্দ শুনে কোরবান শেখ দোকান বন্ধ করে হেঁটে বাসার উদ্দেশ্যে রওনা হন। সামনে সংঘর্ষ হতে দেখে তিনি সহ কয়েকজন দোকানি মাছ বাজারের বরফকলের গেট আটকে ভেতরে আশ্রয় নেন। দুর্বৃত্তরা বরফকলের গেট ভেঙে ভেতরে ঢুকে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে বলে জানা যায়। এতে কোরবান শেখ সহ সকলেই আহত হন। তার বুকে ও পায়ে 2টি বুলেট বিদ্ধ হয়। এছাড়া বুকে ও মুখে অসংখ্য ছররা গুলি লাগে। ওই দিনই রাত 9টার দিকে তার মরদেহ গ্রামের বাড়িতে এনে রাত 11টার দিকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। নিহত কোরবান শেখের মেয়ে মিতু আক্তার মিতা জানান, গুলির শব্দ শুনে দুপুরের দিকে মায়ের কথায় তার বাবাকে ফোন করে বাসায় আসতে বলেন। তার বাবা আসলো ঠিকই, কিন্তু লাশ হয়ে। তিনি তার বাবার হত্যাকারীদের বিচার চান। আশফাক আদি, কালবেলা।